আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কংগ্রেসের মিটিংয়ে নিয়ে আসলাম। বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট যোগীঘোপা বালাপাড়া কংগ্রেসের বিশাল মিটিং আজকে, বহুত বড় মিটিং। এই জায়গায় রকিবুল ইসলাম, রকিবুল হোসেন, অখিল গগৈ, বশির সাহেব, বহুত বড় বড় নেতা আসতেছে, এখনো আসে নাই। ভিডিও দেখে রাখেন, দেখা দিব আপনাদেরকে। এখন জমিয়ত উলামার একটা বড় আলিম মাদানী সাহেব, আসাম জমিয়তের সভাপতি মোস্তাক আনবর সাহেব, উপসভাপতি রকিবুল হোসেন সাহেব, আমাদের জমিয়ত আমসু সংখ্যালঘু সংগ্রাম পরিষদ, জাস্টিস ফোরাম, সোশিয়াল জাস্টিস ফোরাম, ওমেন জাস্টিস ফোরাম, আমরা সবাই মিলে এনআরসির কাজ করেছি। তার জ্বলন্ত সাক্ষী আপনাদের এখানের বিধায়ক আব্দুল বাতিন খন্দকার সাহেব। এটা আমাদের কাজ ছিল। নাগরিকত্বের ভিত্তিবর্ষ 51 হবে না 71 হবে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যুদ্ধ করা জমিয়তের কাজ, এটা আমরা করেছিলাম। অন্য কাজে নির্বাচনে আমরা আসি নাই। তাই বলে আজমল সাহেব এবং ওনার কিছু সাথী সঙ্গীগণ আসিয়া মিডিয়ায় বলে যে এনআরসির কাজ আমরা করেছি, এটা আমরা করেছি, আমরা এই জমিয়ত। সেই জন্য বলতে আসছি, এখানের কিছু মাদ্রাসা তনজিমের নামে আজমল সাহেব পণবন্দি করে রেখেছেন, মাদ্রাসাগুলোকে পণবন্দি করে রেখেছেন তনজিমের নামে। আর ওরা অনেকের ইচ্ছা ইউডিএফ করবে না, কিন্তু ওদেরকে পণবন্দি করে বাধ্য করেছেন ইউডিএফ করার জন্য। আলিম উলামারা চায় না সাম্প্রদায়িক বিভাজন আপনাদের সাথে আছে। তাই আমি আজকে এই কথা স্পষ্ট করে বলতে চাই, জমিয়ত উলামা কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক নয়, কিন্তু দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এইবার জমিয়ত উলামা ইন্ডিয়া গঠবন্ধনের সাথে আছে। ইন্ডিয়া গঠবন্ধনের সাথে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া গঠবন্ধনের সাথে আছে ইনশাআল্লাহ জমিয়ত উলামা। আর আপনাদেরকে আমি শুভ সংবাদ দেই, আমি মানকাচর হাজিরহাট হয়ে পশ্চিম গোয়ালপাড়া, জলেশ্বর, পূব গোয়ালপাড়া, আলমগঞ্জ, গৌরীপুর, বিলাসীপাড়া, চাপড়, ধুবড়ি, বাইরশালমারা, অরডুবি থেকে আজ এখানে জমিয়ত উলামার একটা আলিম বহুত ভালো বক্তব্য দিল, খুব সুন্দর লাগলো। এখনো আসে নাই কে, এখন মোটামুটি আসার সময় হয়েছেই। 1-2 মিনিটের ভিতরে এসে পাবো। ভিডিও থাকেন, অল্প সময়ের ভিতরে এখন নেতা, বড় বড় নেতাগুলো এসে পাইব, দেখেন।
আমার বসির সাহেব আমার মাজত আছে, তেখেতকো এখন ফুলাম গামোচাৰ একচুৱেলি আমি আজি সৌভাগ্য, আমি ভবাই নাছিলো যে আমাৰ মাজত বসিৰ সাহেব আহিব, আমাৰ কোনো প্ৰগ্ৰামে নাছিল। তেওঁ আমাক মৰম কৰি ভাল পাই, এই অঞ্চলৰ ৰাইজক ভাল পাই তেখেতে আমাক আহিছে, যথেষ্ট ভাল লাগিছে। আৰু আমাৰ জিলা সভাপতিক এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাম। জিলা মহিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰী, আমাৰ জিলা যুৱ কংগ্ৰেছৰ সভাপতি আৰু মঞ্চত যিসকল আছে, যিমানখিনি পৰা যায় প্ৰত্যেককে ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছো। আমাৰ পেণ্ডেলৰ এই চাইডটো অলপমান খালী কৰি দিয়ক, এইটো চাইড আমাক খালী কৰি দিয়ক, এইটো চাইড। অডিয়েন্সে চিঞৰি আছে, আপোনালোকে খালী কৰি দিয়ক। আমাৰ ৰামান্ন বৰুৱাদেৱ, তেখেত APCC জেনেৰেল ছেক্ৰেটাৰী, তেখেতক এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাৰ কাৰণে মই অনুৰোধ কৰিছো।